বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে গেলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস আমরা তো প্রায় সময় ট্রাই করেই থাকি, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করা ঠিক কতটা সহজ। এছাড়াও ভিডিওতে থাকছে অনেক টিপস যেটা ফলো করলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি হবে একদম ঝরঝরে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। তো এবার এই চালটাকে খুব হালকা হাতে প্রেস করে অন্তত পক্ষে 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না চালের ওপরের জলটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ফাইনালি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার চালটাকে এভাবেই ভিজিয়ে রেখে দেব অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিটের মতন। এবার নেক্সট ফ্রাইড রাইসের রাইসটাকে কুক করে নেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, আর তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও 2 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবারে নুন আর ভিনিগারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটাকে সবার প্রথমে একটু ফুটিয়ে নেব। আর জল এভাবে একবার ফুটে উঠলেই এবার অন্যদিকে 20 মিনিট পর দেখুন এই স্টেজে রাইসটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর তাই এই পর্যায়ে রাইসের থেকে এর এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবারেই রাইসটাকে ডিরেক্টলি দিয়ে দেব জলের মধ্যে। এবার রাইসটাকে জলের মধ্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস একদম পারফেক্ট ঝরঝরে তৈরির জন্য রাইসটা কিন্তু পারফেক্ট কুক হওয়াটা ভীষণভাবেই জরুরি। আর তাই হাই ফ্লেমে রাইসটাকে সবার প্রথমে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন রাইসটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে রাইসটাকে আমাদের কুক করতে হবে। এতে দেখবেন রাইসটা একটার গায়ে একটা ধাক্কা লেগে ভেঙে যাবে না। তো একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করতে রাইসটাকে আমাদের কুক করে নিতে হবে 85%-এর মতো। আর তার থেকে বেশি কিন্তু রাইসটাকে কুক করা একদমই যাবে না। তো ফাইনালি রাইসটা আমাদের 85% কুক করে নেওয়া হয়ে গেলে এবারেই রাইসের থেকে ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে রাইসগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে একটা বড় ডিশের মধ্যে। এতে রাইসটা ওভার কুক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো বেশ কিছুদিন আগে আমি চাইনিজ মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি সকলের সাথে শেয়ার করেছিলাম। তো যারা যারা রেসিপিটি এখনও দেখেননি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, চাইলে অবশ্যই সেখান থেকে ওয়াচ করে নিতে পারেন। তো চাইনিজ ফ্রাইড রাইসটা ফাইনালি তৈরি করতে কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সিসমি অয়েল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে একটু গরম করে নেওয়ার পর আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কোচানো আদা, 1/2 চা চামচ পরিমাণে কোচানো রসুন আর 2টো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপ করে নেওয়া পেঁয়াজ। তবে পেঁয়াজের পরিবর্তে আবার স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, আদা ও রসুনটাকে একটু কুক করে নেব জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কুক করার প্রয়োজনীয়তা নেই। এবার নেক্সট এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা তৈরি করতে আমি এখানে বেশ কিছু ভেজিটেবলস আগে থেকেই চপ করে রেখেছি। আর এই সমস্ত ভেজিটেবলসের কুকিং টাইম যেহেতু আলাদা আলাদা, তাই সবার প্রথমে আমাদেরকে গাজর আর বিনসটাকেই কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো পেঁয়াজ, আদা, রসুনটা 1 মিনিট সময় ধরে কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে গাজর আর বিনসটাকে। আর যেহেতু এটি চাইনিজ ফ্রাইড রাইস তাই চেষ্টা করবেন প্রত্যেকটা ভেজিটেবলসই ঠিক এরকম ছোট ছোট ডাইস শেপে কেটে নেওয়ার। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে
বিনস আর গাজরটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়। জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিলেই হবে, কারণ ভেজিটেবলস যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বিনস আর গাজরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমাদেরকে অ্যাড করতে হবে কেটে রাখা ক্যাপসিকাম, এরই সাথে অ্যাড করব কেটে রাখা বাঁধাকপি পাতা, আর সাথে অ্যাড করব পরিমাণ মতো কড়াইশুঁটি, আর ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কোচানো কাঁচা লঙ্কা। এবার ফাইনালি সমস্ত ভেজিটেবলসগুলো আমাদেরকে কুক করে নিতে হবে। তো আমি এখানে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসটা সিসমি অয়েলেই করছি, কারণ সিসমি অয়েলেই কিন্তু চাইনিজ ফ্রাইড রাইস বেশি ভালো হয়ে থাকে। তবে যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন। তো বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করার পর এবারেই সমস্ত ভেজিটেবলসগুলো আমাদেরকে কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের মতন। আর ভেজিটেবলসগুলো ফ্রাই করার সময় স্বাদ অনুসারে নুনটা অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না, তবে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু রাইসগুলো কুক করার সময় সে সময় একবার নুনের ব্যবহার করা হয়েছিল। তো তাহলে ফাইনালি ভেজগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস, সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। আর যেহেতু সসের মধ্যে একটু টক ভাব থাকে তাই সেটা ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে চিনি। এবার মিডিয়াম ফ্লেমে সসগুলোকে ভেজিটেবলসের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সসটা অ্যাড করার পর সমস্ত কিছু আমাদেরকে কুক করে নিতে হবে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। আর হ্যাঁ, ডার্ক সয়া সসের পরিবর্তে কিন্তু লাইট সয়া সসও ব্যবহার করা যেতে পারে। তো এবার আমি অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে আজিনামোটো। যেহেতু আজিনামোটো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই এর পরিমাণটা কিন্তু আমাদেরকে অবশ্যই কম করেই দিতে হবে, তবে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। বাট একদম রেস্টুরেন্টের সাথে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের টেস্টটা আনার জন্য আজিনামোটো কিন্তু মাস্ট। তো সসের সাথে সমস্ত ভেজিটেবলস 1 থেকে 1.5 মিনিট কুক করে নেওয়ার পর এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন 85% কুক করে রাখা রাইসটাকে, আর তারপর হাই ফ্লেমে রাইসটাকে ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নিন। তবে এই সময় যেহেতু রাইসটা অনেকটাই নরম রয়েছে তাই চেষ্টা করবেন রাইসটাকে একটু হালকা হাতেই ভালো করে মিশিয়ে নেওয়ার, যাতে রাইসটা কোনোভাবেই ভেঙে না যায়। তো একদম পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে কিন্তু এই ছোট ছোট টিপসগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো প্রথম স্টেপে রাইসটাকে ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার বাকি রাইসটাকেও আমি দিয়ে দিলাম, আর সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার ফাইনালি রাইসটাকে ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে রাইসটাকে কুক করে নেব জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন। খুব বেশিক্ষণ ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আর এই সময় পারলে রাইসটাকে আপনারা একটু টস করেও নিতে পারেন, এতে রাইসটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে থাকবে। তো ফাইনালি রাইসটা কুক করে নেবার পর সবশেষে গার্নিশিংয়ের জন্য অ্যাড করলাম স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা। এবার ফাইনালি এটাকে ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন চিলি চিকেন, চিলি ফিশ, গোবি মাঞ্চুরিয়ান, এছাড়াও চিকেন মাঞ্চুরিয়ানের সাথে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।